হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি হচ্ছে, একদিকে আমরা জানি যে ইউটিউবে নাকি প্রচুর টাকা ইনকাম করে দিচ্ছে, একদিকে আবার রয়েছে সরকারি চাকরি। আমার মতে, তোমাদের মতে তুমি কোন দিকে যাবে? ইউটিউবে যাবে না সরকারি চাকরিতে যাবে? তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখো, ভিডিওটি ভালো লাগবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো, তোমাদের মতামত কমেন্টে জানাও। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইউটিউব ভার্সেস জব। অর্থাৎ আপনি আপনার জীবনে কোন দিকে গেলে সাকসেস হয়ে যাবেন, ইউটিউবে না সরকারি চাকরিতে? তো চলুন আজকে ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করছি। তোমাদেরকে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে বর্তমান ভারতবর্ষে অবস্থা এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, অর্থাৎ সরকারি চাকরি এবং ইউটিউব দুটাতেই কিন্তু কম্পিটিশন অত্যন্ত শক্ত। অর্থাৎ দুটাতেই চান্স পাওয়াটা অত্যন্ত কঠিন। সরকারি চাকরিতে তোমরা যদি চাও সরকারি চাকরি করতে, তাহলে তোমাদেরকে চাকরি পাওয়ার জন্য যেটা উপযুক্ত কাজ সেটা হচ্ছে একটা সিলেবাসকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাকে টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে যে তুমি কোন চাকরিতে যাবে, সেই চাকরির জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে, যদি সেই চাকরিটির ফর্ম ফিল আপ আরও বাড়ানো হয় 2 বছরে বা 4 বছরে, তাহলে তো তোমার আর চাকরি হচ্ছে না। এদিকে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে তোমাকে কোনো সিলেবাসের কোনো ব্যাপার নয়। তুমি যেই ভিডিও বানাবে, যে কন্টেন্টে তুমি ভিডিও বানাতে চাও, বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। যেমন ধরে নাও ব্লগের ভিডিও, মোটরসাইকেল তুমি ঠিক করছো সেটার একটা ভিডিও, ইঞ্জিনিয়ারিং ভিডিও, কুকিং চ্যানেল, ব্লগস, এন্টারটেনমেন্ট, কমেডি, ভাইন্স এবং কি ধরে নাও টেকনিক্যাল ভিডিও, যেমন আমার এই ভিডিওগুলি টেকনিক্যালের মধ্যে পড়ছে, এডুকেশন চ্যানেল, নিউজ চ্যানেল, মোটিভেশন চ্যানেল, এই সমস্ত চ্যানেল। তোমাকে একটা চ্যানেল সিলেক্ট করতে হবে যে আমি মোটিভেশন চ্যানেল বানাবো বা আমাকে এডুকেশন চ্যানেল বানাতে হবে। তুমি যেই চ্যানেল বানাও না কেন, সেই চ্যানেলের যে ভিডিও যেই ক্যাটাগরির ভিডিও, সেটাই তোমাকে আপলোড করতে হবে। তুমি সেখানে মিক্সড ভিডিও আপলোড করলে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যর্থ হয়ে পড়বে। তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এখানে তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। যেমন সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে ডেইলি পড়াশোনা করে একটা সরকারি চাকরির সিলেবাস কমপ্লিট করতে হবে, এদিকে একইভাবে ইউটিউবও কিন্তু সেই একই সিস্টেমে কিন্তু তোমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন ভিডিও বানিয়ে তোমাকে আপলোড করতে হবে, মিনিমাম কম করে হলেও 1 বছর। সরকারি চাকরি পেতে লেগে যাবে 1 বছর, এখানে তোমাকে ইউটিউবে সাকসেস হতে লাগবে 1 বছর। ইউটিউবে সাকসেস হওয়ার সম্ভাবনা 80%, সরকারি চাকরি হওয়ার যে পার্সেন্টেজ সেটা প্রায় নাই বললেই চলে। হতে পারে, না হতে পারে সরকারি চাকরি, কারণ সরকারি চাকরির ফর্ম ফিল আপ রয়েছে। ফর্ম ফিল আপ হবে কি না, পরীক্ষা কখন হবে, মেরিট লিস্ট কখন আসবে, ইন্টারভিউ কখন হবে, এই সমস্ত করতে করতে তোমার 2-4 বছর লেগে যায়। আর ইউটিউবে কিন্তু যদি তোমার ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, তাহলে তুমি 1 মাসে, 1.5 মাসে, 2 মাসের মধ্যে তুমি তোমার চ্যানেলকে গ্রো করে ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে শুরু করবে। এই হলো সাকসেস হওয়ার দিক। এবার লাইফ টাইম কীভাবে ইউটিউবে চলবে? ইউটিউব এমন একটা জিনিস যেখানে তোমাকে পয়সার যে লিমিট সেটা কিন্তু আনলিমিটেড রয়েছে। 7,000 থেকে ইউটিউব দেওয়া শুরু করে, ওপরে 7 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকা অবধি মাসে ইনকাম করে দিতে পারে ইউটিউব চ্যানেল। এদিকে চাকরির ক্ষেত্রে একটা ফিক্সড বেতন রয়েছে, 15,000, 20,000 বা 15,000, 10,000, 30,000। উপরে খুব জোর ইউটিউব ইনকাম করতে পারে 50 থেকে চাকরি ইনকাম করে দিতে পারে 2.5 লাখ টাকা অবধি বেতন, যেটা তোমাদেরকে ইন্ডিয়ান আর্মি বা বিভিন্ন সেনাবাহিনীর গভর্নর বা জেনারেল হতে হবে, তাহলে তুমি পারবে। যদিও সেটাতে তোমাদের পৌঁছানো সম্ভব নয়, হয়তো তুমি একটা 80,000 টাকা বেতন পেয়ে গেলে চাকরির ক্ষেত্রে একটা জিনিস রয়েছে কি, তুমি ডিউটি করবে সরকারিভাবে, সরকারি নিয়ম কানুন মেনে তুমি চাকরি করবে, তুমি বেতন পাবে। সরকারের নিয়ম গাইডলাইন মেনে তোমাকে চাকরি করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ইউটিউবের একইভাবে কিন্তু বিভিন্ন ধরনের গাইডলাইন রয়েছে, কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন এবং বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন রয়েছে, সেগুলিকে পালন করে রাখতে হবে এবং সেগুলিকে মাথায় রাখতে হবে। তারপর ভিডিও তোমাকে আপলোড করতে হবে, তারপরে তো কিন্তু তুমি কিন্তু ইউটিউবে টিকে থাকবে। নাহলে তোমাকে কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে, তোমার চ্যানেলটাকে ডিমোনেটাইজ করে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। ইউটিউব চ্যানেলে একটা জিনিস বড় রিস্ক হয়েছে, তোমাকে ইউটিউব চ্যানেলটাকে সেভ রাখতে হবে যাতে হ্যাক না হয়ে যায়। অনেকে হ্যাক হয়ে যাচ্ছে চ্যানেল, সেটা লক্ষ্য রাখতে হবে। চাকরির ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জিনিস রিস্ক নেই। তুমি চাকরি করবে, ডিউটি করবে, তুমি বেতন পাবে, তোমার সংসার চলবে এবং
চাকরির শেষে তুমি কিন্তু একটা পেনশন বা ভাতা পেয়ে যাবে, যেটা তুমি যতদিন ধরে বেঁচে থাকবে ততদিন ধরে কিন্তু সেই টাকাটা পাবে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জিনিস নেই। ইউটিউবে তুমি ভিডিও যতদিন ধরে আপলোড করতে থাকবে ততদিন ধরে কিন্তু তোমার ইনকাম হতেই থাকবে। যখনই তুমি কিন্তু ইউটিউব আপলোড করা, ভিডিও আপলোড করা ছেড়ে দিলে, সেখানে কিন্তু গ্রোথ কিন্তু কমতে থাকবে। একটা একটা করে গ্রোথ কমতে 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 তোমার চ্যানেল কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইব হলেও ভিউ আসবে। পরে কিন্তু একটা ভিডিও আপলোড করলে 4 থেকে 5টা ভিউ, অথচ চ্যানেলে সাবস্ক্রাইব তোমার রয়েছে 1 লক্ষ। এই ধরনের একটা পরিস্থিতি হয়ে যাবে তুমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড না করো। তারপরে যেটা বলছি যে তুমি তাহলে কোন দিকে যাবে। তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি মাথায় চাকরি নেওয়ার ইচ্ছা থাকে এবং চাকরি নিতে তোমার যদি ইচ্ছুক এবং তোমার যদি মাথার ব্রেন ভালো থাকে, তুমি অবশ্যই চাকরির দিকে যাও। তার সঙ্গে তুমি ইউটিউব করতে পারো। ইউটিউবের সঙ্গে চাকরি না, চাকরির সঙ্গে তোমাকে ইউটিউব রাখতে হবে। তুমি যদি মনে করো আমি ইউটিউব তারপরে চাকরি করব, তোমার পক্ষে ইউটিউব করা সম্ভব নয়। আগে তোমাকে চাকরি দেখতে হবে, তোমার লাইফটাকে দেখতে হবে, তারপরে তুমি ইউটিউব পার্ট টাইম করতে পারো। সকাল বিকাল না হলেও সপ্তাহে 4টা 1টা 2টা করে ভিডিও তুমি আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে টার্গেট রাখতে হবে সরকারি চাকরি। তারপরে মেন জিনিসটা চলে যায়, তুমি সরকারি চাকরি পেয়ে তোমার সারা জীবনের বেতন তুমি পেয়ে যেতে পারো 4 থেকে 5 কোটি টাকা, যেখানে ইউটিউবে তোমাকে ইনকাম করে দিতে পারে 20 থেকে 30 বা 40-50 কোটি টাকা। এখানে ইউটিউবে প্রচুর টাকা পয়সা রয়েছে, ইনকাম রয়েছে, যদিও ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের ডিফারেন্ট হয়ে থাকে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটাই জিনিস বলে রাখবো, জব ভার্সেস ইউটিউবের মধ্যে যদি পার্থক্য করা যায়, দুটাই সমান রয়েছে। তার মধ্যে এটা তো কিছু রুলস রয়েছে, চাকরি পেয়ে গেলে তুমি যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাও তাহলে তোমার চাকরি যাবে। এদিকে ইউটিউবের রুলস যদি তুমি ফলো না করো, তোমার কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে। দুটার ক্ষেত্রে একই নিয়ম রয়েছে। তো সবথেকে বেস্ট আমি মনে করি চাকরি রয়েছে। ইউটিউবে টাকা বেশি থাকলেও কিন্তু রিস্ক কিন্তু বেশি রয়েছে, এবং চাকরিতে কিন্তু টাকা কম হলেও সেখানে কিন্তু একটা ডিউটি এবং নিয়ম মাফিক কাজ করলে সেখানে তুমি প্রতি মাসে পার্মানেন্ট কিন্তু বেতনটা পাবে। তুমি ওখানে কোনো ভিডিও আপলোড করে ব্যাপার থাকে না, সেখানে রেগুলার ডিউটি এবং মাঝে মাঝে ছুটি তো থাকেই সেখানে। তারপরেও তুমি প্রতি মাসে 1 তারিখ করে পেতে থাকবে, সমান বেতন পাবে, উপরে বেতন বাড়বে, কমবে না। ইউটিউবে কিন্তু সেরকম হয় না। ইউটিউবে কখনো 1 লাখ টাকা বেতন ইনকাম হলেও কখনো আবার 20,000, কখনো আবার 15,000, এখানে উঁচানুচু হয়ে থাকে। এই হচ্ছে ইউটিউব ভার্সেস ইউটিউবের আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।